কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যার দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। তরল পদার্থ যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, একটি পাত্রে রাখলে সে পাত্রের আকৃতি ধারণ করে তাকে বলে। যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কিন্তু যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে সেটি ওই পাত্রের একটি যা নিজস্ব কিন্তু যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকৃতি ধারণ করে সেটি ওই বস্তু। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন দখল করে সেটি বস্তুর। যার নির্দিষ্ট কোনো কিছু হয় তাকে বস্তুর। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে ওই বস্তুর বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে ওই বস্তুর। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে ওই বস্তু আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকেই ওই বস্তু আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি আছে তাকে ওই বস্তুর আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আকৃতি আছে তাকে ওই বস্তুর আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে ওই বস্তুর আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আকার আছে তাকে ওই বস্তুর আকৃতি বলে। 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 যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কিন্তু আকৃতি আছে তাকে ওই বস্তুর আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে ওই বস্তুর আকৃতি বলে। যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই